আজকে আজকে নিয়ে আসলাম টাকি মাছ দিয়ে লাউয়ের ঝোল। যেহেতু শীত চলে আসছে, লাউ কিন্তু অ্যাভেলেবেল এখন সবার বাসায়। তো সবাই কিন্তু এখন লাউ দিয়ে টাকি মাছ দিয়ে ঝোল রান্না করে নিতে পারেন। যদিও আমার ভিডিওটা আজকে আমার ছেলে করেছে, মানে হাত কাঁপাকাঁপি নাড়াচড়া করেই চলছে। পেঁয়াজটা লাল করে আমরা কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। আর যেহেতু একটু লাউ দিব, একটু ঝোল রান্না করব, সেহেতু লবণের পরিমাণ একটু বেরিয়ে দিলাম। এবার হচ্ছে আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর যাই একটু পানি দিয়ে দেন হচ্ছে কষিয়ে নিব। আর সবারই আসলে লাউয়ের তরকারি অনেক বেশি মজা লাগে। লাউ আসলে এমন একটা জিনিস যেটা কিন্তু শীতের মধ্যে বেশি পাওয়া যায় এবং গরু মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া এই ৩টা দিয়ে এখন আমরা একটু তরকারিটা কষিয়ে নেব। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। কেউ যদি ঝাল কম খান সেক্ষেত্রে কিন্তু আপনার ঝালটা কমিয়ে নিতে পারেন। অনেকে আছে যে আপনার এই তরকারিটায় একটু হালকা কালার বেশি পছন্দ, কিন্তু আমার যেন কেন কালো কালারই ভাল লাগে। যাই হোক, মরিচের পরিমাণ বেশি হয়ে গেছে। এবার হচ্ছে আমরা মাছগুলো দিয়েছিলাম, মাছগুলো কষিয়ে আমরা হচ্ছে মাছগুলো তুলে ফেলবো। তুলে হচ্ছে এবার আমরা লাউগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম যে, সেই লাউগুলো এখন আমরা দিয়ে দিব কষানোতে। দেখেন কত সুন্দর লাগছে। এবং সেইগুলোরে আমরা কষিয়ে একটু ঢাকা দিয়ে দিব। এবং যেহেতু এটা লাউ ভিতরে পানি, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু এটার ভিতর থেকে পানি বের হয়ে এটা কিন্তু সহজেই নরম হয়ে যাবে। প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়ে দেন পানি দিয়ে ঢেকে দিব। এখন এই পর্যায়ে দেখেন কীরকম আসছে। এবার হচ্ছে আমরা একটু মাছগুলো দিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে? আমার কিন্তু খুব ভালো লাগছে। বাইরের আলোতে রোদের মধ্যে একটু রান্নাটা কিন্তু শীতের মধ্যে ভালোই লাগছে দেখতে। একটু ধনিয়াপাতা, একটু কাঁচামরিচ কুচি দিয়ে তৈরি হয়ে গেল আজকের টাকি মাছ দিয়ে লাউ দিয়ে মজাদার একটা রেসিপি। আপনারাও বাসায় তৈরি করবেন ইনশাআল্লাহ।